শরীয়তের পরিভাষায় তাকলিদের পরিচয় কি, সংজ্ঞা কি, এবং আমাদের জন্য তাকলিদ মানা আবশ্যক ফরজ কেন, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। প্রত্যেকটা মুসলমান এর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা ফরজ। তবে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলে জানবে কি করলে আল্লাহ খুশি হন, এরকম সরাসরি কথা আল্লাহর সাথে বলা সম্ভব নয়। আল্লাহর কথা আমাদের কানে শোনাও সম্ভব নয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কথা বলে সেটি জেনে নেব, তাও সম্ভব নয়। তাহলে আমাদের জন্য ব্যবস্থা কি আমলের? আমাদের আমলের ব্যবস্থা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা। কিন্তু কোরআন ও হাদিসের অবস্থা দুই ধরনের, হুকুম হাকাম। কতগুলো সুস্পষ্ট, যা কোরআন হাদিস থেকে শোনা মাত্রই বুঝে আসে, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া, মাহে রমজানের রোজা ফরজ হওয়া, মুহাররামাত তাদের সাথে বিবাহ বন্ধন হারাম, জেনা বেবিচারি করা হারাম, এগুলো কোরআন হাদিস বোঝা মাত্রই বুঝে আসে, কারোর কাছ থেকে বুঝা নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে কোরআন হাদিসের আরও কিছু বিধান আছে যেগুলো অস্পষ্ট, সংক্ষিপ্ত, এবং যে সকলের বিষয়ে হাদিসের মাঝে সংঘর্ষ হয়ে যায় বা কোরআনের অর্থ বোঝা বড় কঠিন হয়ে যায়, সংক্ষিপ্ত। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে হতে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যে তালাকপ্রাপ্ত মহিলারা ইদ্যত পালন করবে 3 কুরু। কুরু শব্দের দুটি অর্থ, একই শব্দ দুই অর্থে ব্যবহার হয়। তহুরের অর্থে ব্যবহার হয় পবিত্রতা, আর একটা হচ্ছে হায়েস, মেন্সের অর্থে ব্যবহার। এখন আপনি কোন শব্দ অনুযায়ী নির্দিষ্ট করে, কোন অর্থটি নির্দিষ্ট করে আপনি আমল করবেন, এখানে একটা বিষয়। এরকমভাবে আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজই হবে না। আরেকটা হাদিস আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম আছে ইমাম কিরাত করলে মুক্তাদির কিরাতের জন্য, মুক্তাদির কিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমি দুই হাদিসের মাঝে সংঘর্ষ হয়ে যাবে। এখন এই অবস্থাতে আপনি কি করবেন? দুইটা সূরা, হয়তো আপনার জ্ঞান এবং এলেমের ভিত্তিতে ভর করে যে কোনো একটি দিক আপনি নির্ধারণ করে সেই অনুপাতে আমল করবেন, অথবা আপনার জ্ঞান, আপনার এলেম এর পরিবর্তে স্থানে জলিল কদর, আসলাফ, সলব তারা এই বিষয়ে কোন তর্জ প্রাধান্য দিয়েছেন সেটা আপনি কি করবেন? ফলো করবেন। এই ফলো করার নাম, সেই অনুযায়ী আমল করার নাম হলো তাকলিদ। আরেকটা বিষয় বুঝতে হবে, আমাদের এলেম আর আমাদের আমল, আমাদের জ্ঞান আর সলবের আমল, তাকওয়া আসমান জমিন ব্যবধান, কোন সম্পর্ক হতে পারে। কারণ তাদের যুগটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নিকটবর্তী, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমাদের যুগ অনেক দূরে আমরা পড়েছি। আমাদের অন্তরে কি হয়ে গেছে? অন্ধকারে, গুনার অন্ধকার দিয়ে আমাদের অন্তর ছায়া গেছে। অথবা আমাদের আর এই রিসার্চ করা, ইজতিহাদ করার ক্ষেত্রে যার অন্তর, যার আমল, যার তাকওয়া বেশি, আল্লাহ তাআলা তাদেরকে ইলমে লাদুনি দিয়ে দেন, ওই যোগ্যতা দিয়ে দেন। তাহলে দুটো বিষয়ের মধ্যে দেখেন, আপনি প্রথম বিষয় যে নিজের জ্ঞান, নিজের আমলের এলেমের ভিত্তিতে আপনি নির্ধারণ করে করবেন, এটা খতরনাক, এটা ধ্বংস হওয়ার বেশি সম্ভাবনা, পথভ্রষ্ট হওয়ার। আর যদি আপনি সলবের, যার আমল, তাকওয়া, এলেম উপর বেশি আপনার ভরসা,
তাকে আপনি অনুসরণ করবেন। এই জন্যই কি করতে হয়, আমাদেরকে তাকলিদ মানতে হয়। এবার আশা করি তাকলিদের অর্থ বুঝে আসছে, তাকলিদ কেন মানতে হবে এটা বুঝে আসছে। আর কোরআন হাদিসের মধ্যে তাকলিদ এর দলিল আদিল্লা অনেক আছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে এক আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দ্বারা উদ্দেশ্য কি? একদল, একটি বড় মুফাসসিরিনগণের দল এই উলুল আমরের ব্যাখ্যা করেছেন গবেষণাকারী আইম্মায়ে মুজতাহিদিন, অর্থাৎ গবেষণাকারী ইমামগণ। কোরআন হাদিসকে সামনে রেখে তা থেকে গবেষণা করে মাসাইল বের করে, তারা উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে হযরত আতা বিন আবি রবাহ, আরো অন্যান্য মুফাসসিরিনগণ, তারা এই ব্যাখ্যাই করেছেন। আর এই তাফসির, এই ব্যাখ্যা তাফসির ইবনে জারির মধ্যে উল্লেখ আছে। এরকম ভাবে এই ব্যাখ্যাটি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের মধ্যে এটিকে প্রাধান্য দিয়েছে। সুতরাং তাকলিদের ক্ষেত্রে এই আয়াত সুস্পষ্ট দলিল, এটা আমরা বুঝতে পারি। আর একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তারপরে গায়রে আলেম, যারা আলেম নন, আলেমদের কাছ থেকে জেনে নিবি। এটাও তাকলিদের সুস্পষ্ট দলিল, এটা উসুল। এটা হাদিসের এই বিষয়ে কয়েকটা হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাকতাদু বিল্লাযিনা মিন বাদি আবী বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে আমি কতদিন বেঁচে থাকবো আমার জানা নেই, তবে আমার ইন্তেকালের পরে কোনো সমস্যা, দিনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার সমাধানের ক্ষেত্রে কোরআন হাদিসে যদি না পাও, তোমরা আবু বকরের অনুসরণ করবে। আবু বকরের খেলাফতের পরে হযরত ওমরের অনুসরণ করবে। এই হাদিস দ্বারা সুস্পষ্ট ইক্তেদা, তাকলিদের প্রমাণ হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, আল্লাহর হাবিব কিছু সংখ্যক সাহাবীরা জামাতে দেরি করে আসতো, তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতাম্মু বি তাম্মু বিকুম মিন বাদি, যে তোমরা আমার অনুসরণ করো এবং তোমাদের অনুসরণ করে তোমাদের পরবর্তীরা। এর এক ব্যাখ্যা হচ্ছে যারা পরে আসতেছে জামাতের শরীক হচ্ছে, তো তোমরা যারা আগে আসছো, আগের কাতারের লোক আমার অনুসরণ করবে, আর তোমাদের অনুসরণ করবে পরবর্তী কাতারের লোকেরা। আর এর আরেকটি ব্যাখ্যা আছে, তা হচ্ছে তোমরা আমাকে দেখে দেখে আমার কিভাবে নামাজ পড়ি, এটা সেই অনুপাত তোমরা নামাজ পড়তেছো, আর তোমাদের পরবর্তী আমাকে যারা দেখবে না, তোমাদের যুগের পরে যারা আসবে, তারা তো তোমাদেরকে দেখবে, তারা তোমাদেরকে দেখে তোমাদের অনুসরণ করবে। এটাই তো তাকলিদ। সম্মানিত হাজির, এ সকল আয়াত এবং হাদিস দ্বারা তাকলিদ, একে অপরে যে জানে না সে জানেওয়ালার অনুসরণ করাটা ফরজ, এটা প্রমাণিত হচ্ছে। আরো কয়েকটা আয়াত আছে, হাদিস আছে। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ, এবং আরো এই বিষয়ে আরো অনেক আলোচনা আছে, পাট করে ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা।